রোজার মাসে না কোনো খাবারই একেবারে শেষ হয় না, যেমন ভাত ঠিক তেমনই তরকারি কোনোটাই শেষ হয় না, একদম সবকিছু পরিপূর্ণ হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকাল সকাল মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। আসলে সকালে উঠে প্রথম কাজই আমার হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া। স্কুলটা কিন্তু একেবারেই মিস করা যাবে না। আর আমি কিন্তু ওকে স্কুলে দিয়ে তারপর বাসায় এসে সকল কাজকর্ম সেরে নেই। মাহিরাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে ছোট বাবু অনেক বেশি কান্নাকাটি করতেছিল, জানি না কেন আজকে সারাদিনই অনেক বেশি বিরক্ত করেছে। আর বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করলে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, মানে কোনো কাজকর্ম একেবারেই করতে ইচ্ছে করে না। আর কাজকর্ম না করে তো উপায় নেই, কারণ আমার একার সংসার, আমাকেই কিন্তু সবকিছু করতে হবে। যতই বাবু কান্নাকাটি করুক না কেন, আমার নিজের হাতেই সবকিছু কমপ্লিট করে রাখতে হবে। তো এই তো দেখো তোমরা সবাই, আমার মেয়ে কিন্তু কান্না করতে করতে একেবারেই থেমে গেছে। মানে এরকমটাই হয়, ওকে আর আমি কোলে নিয়ে অনেক সময় ধরে কান্না থামানোর কোনো চেষ্টা করি না। ও একা একা নিজে নিজেই কান্না করে, আবার এক এক সময় মানে নিজে নিজেই থেমে যায়। আবার প্রায় সময় দেখা গেছে আমাকেও কোলে নিয়ে কান্না থামাতে হয়। তবে বাচ্চারা যখন এরকম ভাবে কান্নাকাটি করে, তখন কেউ যদি থামানোর না থাকে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, মানে নিজেরও অনেক বেশি কান্না পায়। মাঝে মধ্যে তো আমি চিৎকার করে কান্নাকাটি করি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, যদিও ওইরকম ভাবে পরিপাটি করে গুছাতে পারিনি, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর এই তো গতকালকের ভাত, নুডলস, সেই সাথে তরকারি তো ছিলই। তো ভাবলাম আজকে আর কিছুই রান্না করব না, এগুলোই গরম করে খাবো। তো ওগুলো সবকিছু আমি গরম করে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে আমার ইফতার আর কি। আজকে ছোটখাটো ইফতার, আজকে কোনো ইফতারের আয়োজন মানে ভাজা পোড়া করা হয়নি। আজকে ছিল ফল টল আর সেই সাথে শরবত। আর আজকে এই ইফতারটাই কিন্তু আমি অনেক বেশি এনজয় করে খেয়েছি। তার কারণ হচ্ছে সবসময় কিন্তু ভাজা পোড়া ভালো লাগে না, যদিও আমি অনেক বেশি পছন্দ করি ভাজা পোড়া। আচ্ছা, তোমরা কারা কারা এরকম করে আমার মতো অনেক সময় ফল দিয়েই ইফতারি করে নাও? মানে একা একা থাকলে আর কি, তখন আর ফাঁকিবাজি রেসিপি এটা ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। আর মেয়েরা তো অনেক সময় দেখা গেছে ছেলেরা মানে পুরুষ মানুষরা বাসায় না থাকলে এরকম ভাবে ফাঁকিবাজি নাস্তা বা ফাঁকিবাজি ইফতার করে নেয়, এটাই স্বাভাবিক। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে আজান দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে হচ্ছে এগুলোকে ব্ল্যাকবেরি বলে না ব্লুবেরি বলে আমি ঠিক জানি না, তবে এগুলো হচ্ছে ও আর ম্যামের বাসা থেকে নিয়ে এসেছে। আর সেগুলোই হচ্ছে ও আমাকে দেখাচ্ছিল আর বলতেছিল, মা তুমি আজকে এগুলি খাবে, এগুলিতে প্রচুর পরিমাণে রক্ত হয়, তোমার শরীরে কিন্তু অনেক বেশি রক্তর দরকার, কারণ তুমি সারাদিন রোজা রাখো। মানে মেয়েও আমাকে নিয়ে ভাবে আমি সারাদিন রোজা রাখি, আমার শরীরে অনেক বেশি রক্তের দরকার বা ক্যালসিয়াম অনেক চলে যাচ্ছে, এরকম আর কি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আয়দান দিয়ে দিয়েছে। আর আমি এদিকে হচ্ছে খাবারটা মানে ইফতারটা করে নিচ্ছিলাম, আর সেই সাথে একটা ফলও খেয়ে দেখছিলাম। তবে আমার কাছে এই ফলটা একেবারেই ভালো লাগেনি, মানে কেমন জানি অনেকটা আঙ্গুর ফলের মতো, তবু আমার কাছে একেবারেই ভালো লাগেনি। আর মুড়ি ছাড়া কেমন জানি খালি খালি লাগছিল। তো ভাবলাম যে যেই তরকারিগুলো ছিল ওই তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খাই। তো ওইরকম ভাবেই আমি তরকারি দিয়ে খুব ভালো করে মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে তো ওই ব্লুবেরি না ব্ল্যাকবেরি যেটাই হোক ওগুলো খাচ্ছিল, সেই সাথে আঙ্গুর ফলও খাচ্ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।